যাদের সালোয়ারের পায়ের গোড়ায় চেন দিয়ে পায়জামা বানাতে অসুবিধা হয় তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই শিখতে পারবেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু পায়জামার কাপড়টা কিন্তু আমি 4 পার্ট ভাঁজ করে নিয়েছি আগে, 2 পার্ট 2 পার্ট করে। এখন দেখবেন এটা আমি কিভাবে কাটিং করব। এখানে কিন্তু কাপড় আছে, 2.5 গজ কাপড় আছে। দেখতে পাচ্ছেন কাপড়টা কিন্তু ডাবল ভাঁজে ভাঁজ করা আছে। দেখতে পাচ্ছেন এই যে ডাবল ভাঁজে ভাঁজ করা আছে। এখানে কাপড়টা কিন্তু আছে 40.5 ইঞ্চি। তা এখানে কিন্তু 2.5 গজ কাপড় আছে। আচ্ছা এখন দেখেন আমি কিন্তু এখানে উপরের অংশটা কিন্তু একটা দাগ দিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের আহ উপরের যে মার্কার অংশটা, সেটা আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি 7 ইঞ্চি বাদ দিয়েছি। 7 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু এখানে লম্বা হচ্ছে আমাদের 39.5 ইঞ্চি লম্বা। 39.5তে আমি দাগ দিয়ে দিলাম। তারপর এখানে কিন্তু আমাদের মেইন যে মার্কাটা সেটা দিতে হবে। তারপর এখানে আমাদের নিচের যে সেলের অংশ যে ভাঙাটা হবে, এখানে আমরা কিন্তু 1 ইঞ্চি পরিমাণের মতো নিয়েছি। তারপর এই জায়গায় কিন্তু চেন হবে সেটিং। দেখেন এখানে কিন্তু আমি এখানে কিন্তু 1/2 ইঞ্চি না, এখানে প্রায় কোয়ার্টার ইঞ্চির মতো এখানে মার্কা করে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার চেনটা সেটিং হবে। আর এখানে কিন্তু চেনটা আমরা 6.5 7 ইঞ্চি দিতে পারি। ঠিক আছে, এই যে 6.5 অথবা 7 ইঞ্চি আমরা এখান থেকে দিতে পারি এই পর্যন্ত। এদিকে কিন্তু ফাড়া হবে না, এই পর্যন্ত ফাড়া হয়ে কিন্তু পাটা ঢুকবে। ঠিক আছে, তারপর এখানে কিন্তু আমাদের পায়ের যে লুজ হলো 10.5 ইঞ্চি। 10.5 ইঞ্চিতে আমি মার্কাটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমাদের এই জায়গাটা ঢোকাতে গেলে কিন্তু অবশ্যই 13 ইঞ্চির প্রয়োজন হয়। তাহলে এখানে কিন্তু 6.5 ইঞ্চি। ঠিক আছে, যাদের একটু পা মোটা তারা কিন্তু 7 ইঞ্চি দিতে পারেন। আচ্ছা তারপর এখানে দেখেন এখানে কিন্তু 7 ইঞ্চি আগে বাদ দিয়েছি আমাদের বেলের জন্য। ঠিক আছে, তা এখানে কিন্তু আমাদের এখন হাইটা কিন্তু আমি 16 ইঞ্চি দেবো। এখানে হাইয়ের মাপ দিয়ে দিলাম 16 ইঞ্চিতে। 16 ইঞ্চি বরাবর কিন্তু এখানে আমি মার্কা করে নেব, এই দেখতে পাচ্ছেন। আচ্ছা মার্কা করে নিলাম এখানে। তারপর এখানে দেখেন এখানে আমাদের স্কেলটা এভাবে ধরবো। তারপর আমাদের লক্ষ্য কিন্তু আমাদের হাইটের সঙ্গে কিন্তু আমাদের কাটিংটা মিলাতে হবে। দেখতে পাচ্ছেন, তার শেপটা কিন্তু আমি এভাবে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের শেপটা এভাবে দিতে হবে। এই যে আমাদের কিন্তু শেপটা দেওয়া হয়ে গেল। তারপর আমাদের কিন্তু কাপড়ে কিন্তু এখানে আমাদের এখান থেকে কিন্তু আমরা বেলটা বের করতে পারি। তা এখানে কিন্তু যে এখানে আমাদের 4 পার্ট করা আছে। ঠিক আছে, তা এখানে আমরা রাবারের যে অংশটা সেটা আমরা এখানে দিয়ে দেবো। এই বেলটা কিন্তু আমাদের এই সাইডে জয়েন হবে, বুঝতে পারছেন অবশ্যই। তা এটা আমরা কিন্তু এখান থেকে বের করে নেব। এখানে আমি কিন্তু 1.5 ইঞ্চির মতো কাপড়টা রাখলাম। এটা আমাদের রাবারের জন্য যাবে। এই সাইডে কিন্তু পায়ের আছে, এই কারণে কিন্তু আমাদের একটা ভাঙা দিলেই চলবে। মানে একটা ভাঙা মানে একটা বড় মানে শুধু বর্ডারটা ভাঙলেই কিন্তু হয়ে যাবে। তারপর 7 ইঞ্চি আমাদের যে বেলটা রাখলাম, 7 ইঞ্চি এখানে 7 ইঞ্চি দিলাম। এখানে 7 ইঞ্চি, 7 ইঞ্চি বরাবর কিন্তু আমরা এটা মার্কা টানবো। দেখতে পাচ্ছেন, তারপর সেলের জন্য আমরা 1/2 ইঞ্চি নিয়ে নেব। তারপর দেখেন এখানে হচ্ছে আমাদের কোমরের যে ঘেরটা, মানে এই যে মানে কোমরের যে এই অংশটা, এটা কিন্তু আমরা 22 23 ইঞ্চি দিতে পারি। ঠিক আছে, এটা আপনাদের বডি হিসাবে হয়। ঠিক আছে, এই জামার যে বডি সেটা হচ্ছে 37 ইঞ্চি বডির মাপে। ঠিক আছে, আচ্ছা এখানে আমাদের এই মার্কটাও দিলাম। আর আরো একটা জিনিস বলি, এটা কিন্তু আমাদের 37 ইঞ্চি বডি মাপে কিন্তু হলেই হবে না। যাদের কিন্তু পাছার অংশটা বেশি আছে তাদের জন্য কিন্তু এই এই জায়গাটা কিন্তু বেশি লাগে। এটা কিন্তু আমরা যে মাপটা নিয়েছি, আমি মাপটা হচ্ছে একুরেট মানে গায়ের মাপ নিয়েছি। এটা কিন্তু 37 ইঞ্চি, 38 ইঞ্চি কিন্তু তার মানে হিপের মাপটা মানে পাছার মাপটা এটা হবে। তা সেই অনুযায়ী কিন্তু আমাদের এটা রাখতে হবে। একুরেট মাপ হচ্ছে যেমন 38, মানে এই যে 9.5 আমি দিয়েছি, 9.5কে 4 ভাগ করলে মানে 4 মানে গুণ করলে 4 গুণ করলে হচ্ছে 38 ইঞ্চি। তা এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছেন এখানে 4 পার্ট কিন্তু আছে। তা 2 ইঞ্চি কিন্তু নিয়ে নিয়েছি। 2 ইঞ্চি না, একটু কম হয়েছে। তা এখানে কিন্তু এটাকে 4 গুণ করলে কিন্তু আমাদের প্রায় 8 ইঞ্চির মতো আসতেছে। ঠিক আছে, তাহলে 8 ইঞ্চির মতো লুজ থাকলে আমাদের একুরেট মাপের থেকে, তাহলে কিন্তু সে পরে কিন্তু আরাম পাবে, তার কোনো সমস্যা হবে না। আচ্ছা তারপর এখানে দেখেন এখানে কিন্তু আমি এখন এখানে সেলাইয়ের জন্য কাপড়টা রাখবো। এই যে এখানেও, ঠিক আছে, এখানেও সেলাইয়ের জন্য কাপড়টা রাখবো। এই যে এভাবে রেখে দিলাম। তারপর এখানে কিন্তু আমাদের কল্লি শেডিং হবে। ঠিক আছে, তা আমি এখানে এটা কেটে ফেলি, এটা আমি আর আপনাদেরকে দেরি করাবো না। তা এখানে কিন্তু আমি এটা উপরের যে বেলের যে অংশটা, এটা কিন্তু আমি সোজা করে নিলাম। তারপর এই আমাদের এখানে কিন্তু পায়ের আছে, এটা
তা পাইপটা কিন্তু একটু সাইডে কিন্তু ফুটা কিছু পরিমাণ থাকে কাপড় বানানোর সময়, সেক্ষেত্রে আমি ওটা একটু হালকা কেটে দিলাম। তারপর কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি এইভাবে কিন্তু কেটে নিলাম। এই যে এটা কিন্তু আমি কেটে নিলাম, ঠিক আছে। এই যে আমি কাপড়টা রাখলাম আর একটু কাপড়, এই যে দেখতে পারলেন এখানে কিন্তু আমাদের মেন যে আমাদের সালোয়ারের যে দুই পা সেই অংশ কিন্তু কাটা হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এই যে আমাদের কিন্তু পায়ের অংশটা কাটিং হয়ে গেছে। এখন আমাদের কিন্তু বেলের যে অংশটা, এই যে বেলের অংশটা, এটা আমরা এখান থেকে কেটে নেব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এটা কেটে নিলাম। তারপর এখানে এভাবেই কেটে নিলাম। দেখতে পারলেন আমাদের কিন্তু সুন্দরভাবে কিন্তু আমাদের কাটিংটা সম্পূর্ণ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন, আর ভালো লাগলে বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন যেন তারাও এই ভিডিওটা দেখে উপকৃত হয়। আচ্ছা, তারপর এখান থেকে দেখেন আমি কিন্তু এখান থেকে আমি একটা কলি নিয়ে নিচ্ছি। কলি একটা আমাদের এখানে দিতে হবে। তা কলিটা কিন্তু আমি এখানে 4 পার্ট করে নিলাম। 4 পার্ট করে নেওয়ার পরে কিন্তু আমাদের এখানে কলিটা আমাদের এরা মানে স্বাভাবিক মাপ হিসাবে দিতে পারি। যেমন 7.5 ইঞ্চি, 7 ইঞ্চি, 8 ইঞ্চি। তো এখানে কিন্তু আমি 7.5 ইঞ্চি দিলাম, ঠিক আছে। এটা একদম বেশি বডি না যেহেতু আমাদের কিন্তু এটা বেশি বড় দেওয়ার প্রয়োজন নাই। কলিটা কিন্তু এইভাবে ছিডিং হবে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু দুই পায়ের মাঝখানে কিন্তু এটা থাকবে, দেখতে পাচ্ছেন দুই পায়ের মাঝখানে থাকবে। তা এখানে কিন্তু আমাদের এভাবে দিলে কিন্তু আমাদের দুই পায়ের মাঝখানে হবে, দুই এদিকে একটা পায়ে জন এই যেখানে, আর আরেকটা হবে ওই সাইডে। তো কিন্তু আমি এখানে ডাবল করে ভাঁজটা আপনাদেরকে ধরে দেখালাম, দেখতে পাচ্ছেন। আমাদের কিন্তু কলিটা এভাবে সেট করতে হয়। তা অবশ্যই বুঝতে পারছেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্টে লিখুন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যেন তারাও দেখে ভিডিওটা উপকৃত হতে পারে। ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন।